السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে তার শেখানো ভাষায় শুকরগুজার করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত কিয়ামতের দিন আমাদের শাফায়েতের অধিকারী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম রমজানের পূর্ব প্রস্তুতি, যে রমজান মাসে আসার আগেই রমজানকে গ্রহণ করতে আমাদের কি প্রস্তুতি থাকা দরকার, রমজানের রহমত বরকত এবং নাজাত পেতে গেলে তার পূর্বে আমাদেরকে কিভাবে তৈরি হওয়া দরকার, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করছি। দিক নির্দেশনা বা প্রশংসনীয় পদক্ষেপ, এর মধ্যে আমরা 6টি পয়েন্ট আলোচনা করেছি রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে। 7 নম্বরের রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে যেটা, যে শাবান মাস থেকেই ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। অর্থাৎ শাবান মাস যেহেতু পড়ে গেছে, যার কারণে আমাদেরকে এই মাস থেকেই রমজানের যে ইবাদত করব সেই ইবাদতের আত্মনিয়োগ একনিষ্ঠতা এই মাসের মাধ্যমে কি করতে হবে, আমাদেরকে দেখাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অধিক হারে রোজা পালন করতেন। এই যে মাস চলতেছে বর্তমান, এই মাসে রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে এত অধিক সিয়াম পালন করতেন যে আমরা বলা বলি করতাম যে তিনি মনে হয় আর সিয়াম রাখা বন্ধ করবেন না, পরিত্যাগ করবেন না। আবার কখনো এত বেশি সিয়াম পালন না রত অবস্থায় থাকতেন, কাটাতেন, আমরা বলা বলি করতাম যে রাসূল মনে হয় আর কখনো নকল সিয়াম রাখবেন না। আয়েশাই কথা বলছে। এরপর আয়েশা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাকমালা সিয়ামা শাহরি ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান। আয়েশা বলেন, রমজান মাস ব্যতীত পূর্ণ মাস সিয়াম পালন করতে আমি রাসূলুল্লাহকে আর কখনোই দেখিনি, এবং শাবান মাসের চেয়ে কোন মাসে এত অধিক পরিমাণ নফল সিয়াম পালন করতে আমি রাসূলুল্লাহকে দেখিনি। পূর্ণ এক মাস আল্লাহর রাসূল রমজানের রোজা থাকতেন, আবার শাবান মাসে অধিক নফল রোজা রাখতেন, যদিও সারা বছর রোজা রাখা যায় নফল। শাবান মাসের রোজার গুরুত্ব খুব বেশি। কিরকম বেশি গুরুত্ব? আন উসামা ইবনে যায়েদ قال قلت يا رسول الله, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরাম মিন শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে শাবান মাসের মতো অন্য কোন মাসে এত রোজা পালন করতে আমি দেখিনি হে আল্লাহর রাসূল। এর কারণটা কি? উসামা ইবনে যায়েদ বললেন যে আপনাকে আমি শাবান মাসের মতো অন্য কোন মাসে আপনি এত রোজা পালন করেন না, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, যালিকা শাহরু ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। নবীজি বলেন, এটি অর্থাৎ শাবান মাস হচ্ছে রজব ও রমজানের মধ্যবর্তী মাস। আল্লাহর নবী বলেন, শাবান মাস হচ্ছে রজব আর রমজানের মধ্যবর্তী মাস। এই মাসের ব্যাপারে মানুষ বেখবর, গাফেল,
অথচ ওয়াহুয়া শাহরু তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আইয়ুরফা'a আমিলি ওয়া আনা সাঈম। নবীজি বলেন এই মাসে অর্থাৎ শাবান মাসে বান্দাদের আমলগুলো আল্লাহ পাক কবুল করে নেন, আল্লাহর দরবারে উত্তোলন করা হয়। নবীজি বলেন আমি পছন্দ করি রোজা পালনরত অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে উঠে নেওয়া হয়। এই কারণে তিনি শাবান মাসে সিয়াম পালন করতে, যে মাসটা এখন চলতেছে রমজানের আগের মাস। রাসূলুল্লাহ বলছে যে এই মাসে বান্দার আমলগুলো কি হয়, আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। সাহাবীকে বলতেছেন, ইয়া আমার সাহাবী, আমি চাই আমার আমল নামাও যেন আল্লাহর দরবারে রোজা পালনরত অবস্থায় যেন পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে শাবান মাসে রোজা পালনের একটা হিকমত রয়েছে, যে শাবান মাসে আসলে রোজা রাখলে শুধু কি সওয়াবে পাবো না অন্য কোনো কারণ আছে? একটা কারণ তো আমরা জানলামই, যে এই শাবান মাসে বান্দার আমল নামা কি হয়, আল্লাহর কাছে উত্তোলন করা হয়। এই কারণে রমজানের শাবান মাসে সিয়াম রাখতে হবে, রোজা পালন করতে হবে। তাহলে আরেকটা হিকমত কি? আরেকটা হিকমত হচ্ছে এই, যে শাবান মাসের রোজা যেন ফরজ নামাজের আগে সুন্নতের সমতুল্য। কথা বুঝেন? ফজরের আগে 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না? জোহরের আগে কি 4 রাকাত আছে? এই নামাজগুলো অর্থাৎ ফরজের আগে সুন্নতের যে মর্যাদা, রমজানের রোজার আগে শাবান মাসের রোজা হচ্ছে সেই রকম মর্যাদা। অর্থাৎ সুন্নত নামাজ পালনের মাধ্যমে বান্দার আত্মাকে প্রশান্ত করা হয়, প্রস্তুত করা হয় ফরজ নামাজের জন্য, ফরজের দিকে ধাবিত। এইরকম ভাবে শাবান মাসের যদি আমরা রোজা রাখি, কোন বান্দা যদি রোজা রাখে, তার অন্তরটা রমজানের রোজার জন্য প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে শাবান মাসের রোজা পালনের কথা বলা হয়েছে। এটা এরকম বলা যেতে পারে। সুতরাং শাবান মাসে রোজা আমরা যদি পারি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, শবে বরাতের যে রোজা আছে, একটা রোজা, আমরা একটা রোজা অনেকেই রাখি সারা বছরই যদি আমরা সময় পাই। এবারেও সময় আমরা ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমাদের সুস্থ রাখে, শবে বরাতের রোজা রাখা কি করব, চেষ্টা করব। সেটা আগামী শুক্রবার বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে 7 নম্বরে রমজানের যে পূর্ব প্রস্তুতি হিসেবে বলা হচ্ছে, সেটা হচ্ছে শাবান মাস থেকেই ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। নফল রোজা, তারপরে নফল নামাজ, এইরকম ভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপরে 8 নম্বর হচ্ছে কাজা সিয়াম থাকলে তা আদায় করে নেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। কাজা সিয়াম মানে কি? আমার রমজানের যে রোজাগুলো আমার কি হয়েছে, কাজা হয়ে গেছে, মানে রমজানে আমি রোজা করি নাই, সেই রোজাগুলো আদায় করে নিতে হবে। এটা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি। আবু সালামা হতে বর্ণিত আছে যে তিনি বলেন, আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে তিনি বলেন, কানা ইয়াকুনু আলা সাওমু মিন রমাদানা ফামাস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিসে, যে আমার উপরে বিগত রমজানের রোজা বাকি থাকলে শাবান মাস ছাড়া আমি তা পালন আদায় করতে পারতাম না। কথা বুঝতে পারছেন? যে রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার উপরে যদি রমজানের কাজা রোজা যদি কোনো থেকে থাকে বিগত বছরের, তাহলে আমি শাবান মাসে ছাড়া আমি তা আদায় করতে পারতাম না। তার মানে শাবান মাসে তিনি কি করতেন, আদায় করেন। এই যে হাদিসটা বলা হলো বুখারীর হাদিস, এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে উল্লেখ করেছেন যে মা আয়েশার শাবান মাসে কাজা রোজা পালনের মাধ্যমে এই বিধান গ্রহণ করা যেতে পারে যে রমজানের যে সমস্ত রোজাগুলো কোনো বান্দা বান্দির কাজা হয়ে যায়, তাহলে সে যেন শাবান মাসে রমজানের শুরু হওয়ার আগে যেন আরেক রমজানের কাজা রোজাগুলো সে কি করে নেয়, পূরণ করে নেয়। এটা আমাদের কি করতে হবে, আদায় করে নিতে হবে। এখন এই রমজানের রোজা যে কাজা হয়, এটার অনেকগুলো পয়েন্ট আছে, 5টার মতো পয়েন্ট আছে, যে রমজানের রোজা আমার কাজা হয়ে গেছে সেটা আমি কিভাবে পালন করব।
এবং পালন করার পদ্ধতি কি এটা আমরা অনেকেই জানি না। প্রথমত রমজানের যে কাজা রোজা অসুস্থ থাকা অবস্থায়, গ্রহণযোগ্য শরীয়তের ওজর বা সফরে থাকা অবস্থায়, যে বিদেশ গেছে, দেশের এক মাথায় থেকে আরেক মাথায় গেছে, অসুস্থতা অথবা সফরের কারণে যদি কারো যদি রোজা কি হয়ে যায়, রমজান রোজা বাকি পড়ে যায়, তাহলে তাকে কি করতে হবে, শাবান মাসে প্রত্যেকটি রোজার জন্য একটা করে রোজা তাকে রাখতে হবে। কারো 5টা রোজা কাজা হয়ে গেছে, 6টা বা 10টা, কেউ অসুস্থ হয়ে গেছে, পেটের পীড়া বা ডায়রিয়া, এরকম হয় না, অনেকে হয় না। তো অসুস্থতার কারণে শরীয়তের ওজর বা গ্রহণযোগ্যতা যেটা আছে সেভাবে যদি তার রোজাগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে একটা রোজার জন্য তাকে একটা রোজা করে এই রোজাগুলো আগে এই শাবান মাসে তাকে পূরণ করে নিতে হবে। তারপরে রমজানের যে রোজা সে তার দিকে ধাবিত হবে। এখন এই কাঁচা রোজা যেগুলো আছে, যেগুলো রমজানে গত রমজানে কি হয়ে গেছে, বাকি হয়ে গেছে, করা যায়নি, তাহলে এটা আদায় করতে হবে কিভাবে? যে কেউ যদি অসুস্থই থাকে, যে অসুস্থতার কারণেই গত বছর মানে ওই 6টা রোজা বা 10টা রোজা সে করতে পারেনি, বা রমজানের 1 মাস রোজাই সে করতে পারেনি, এমন অসুস্থ যে মৃত্যুর মতো অবস্থা। এখন শাবান মাস চলে আসছে, শাবান মাসের পর আবার একটা রমজান মাস সামনে। এখন ওই অসুস্থতার কারণে তার যদি অসুস্থতা এখনো কাটায় না ওঠে, তাহলে তার বাকি রোজা এখনো কি করার নাই, মানে প্রয়োজন নাই। সে সুস্থতা হোক, সে পারলে পরবর্তী রমজানের পরবর্তী যে রোজাগুলো আছে তার সঙ্গে একসঙ্গে সে আদায় করে নেবে। এইভাবে করে রমজানের কাজা রোজাগুলো আমাদেরকে কি করতে হবে, আদায় করে নিতে হবে। এখন আমাদের সমাজে আছে যে রমজানের কাজা রোজার কথা পরেই থাকলো, সে আসল রোজাই যেটা মানে পুরোটাই করে না, নফল নিয়ে কি সে কি করে, টানাটানি করে। নফল রোজার ফজিলত অবশ্য আছেই। তো আমি যেটা বললাম যে রমজানের কাজা রোজা, একজন পুরুষের কাজা মানে রোজা নষ্ট হয়ে গেছে, তাহলে শরীর অসুস্থতার কারণে যদি তার রোজা যদি মানে কাজা হয়ে যায়, তাহলে তার একটা রোজার পরিবর্তে কি করা লাগবে, একটা রোজাই রাখা লাগবে। এখন যদি কারো মানে শরীর স্বাস্থ্য ভালো, দেখবেন দেখতে হুষ্ট পুষ্ট, শরীর সেই সুস্থ, মানে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায় না, সে এমনিতে মানে সেই ফিটফাট, শরীর কোনো অসুস্থতা নাই, কিন্তু ইচ্ছাকৃত ভাবে ক্ষুধা লাগে বলে সে কি করে না, রোজা থাকে না। অথবা রমজানে রোজা থাকে, কিন্তু রোজা থাকা অবস্থায় এমন অবস্থা হয়ে গেছে যে স্ত্রীর সঙ্গে সে মেলামেশা করছে রোজার মধ্যে, দিনের বেলা রোজা রাখেনি সে। এইভাবে যদি তার রোজাটা শরীর সুস্থ থাকা অবস্থায় যদি সে রোজা না রাখে, আবার স্ত্রীর সাথে যদি মেলামেশা করে, এটা তো শরীয়তের ওজন না। এই মেলামেশার কারণে যে রোজাটা তার ভেঙে গেল, এই কাজা রোজাটা আদায় করতে কি হবে, কিভাবে তাকে কাজা হিসেবে একটা রোজা রাখতে হবে, যে একটা সে নষ্ট করেছে। আবার অনাদায়ে 1060টি রোজা রাখা লাগবে। কয়টি রোজা? 60টি। যদি সে না পারে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, ইচ্ছাকৃত হবে। ওই যে কথা বললাম, শরীর সুস্থ তাও রোজা রাখতেছে না, অথবা স্ত্রীর সঙ্গে মেলামেশা করছে, যার কারণে সে রমজানের রোজা রাখেনি, একটা রোজার কারণে একটা রোজা, ওই কাজে যে একটা করেছে ওই একটা আবার করা লাগবে এই মাসে, করার পরে আবার 60টি রোজা কি করে লাগবে, 60টি রোজা, একটা 2 মাস লাগারে তাকে এক নাগারে তাকে রোজা রাখতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজ রোজার ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে। মাসের মধ্যে মহিলাদের রোজা ধরেন 6টা বা 5টা বা 3টা রোজা কাজা যাবেই বেশিরভাগের ক্ষেত্রে। তো মহিলাদের জন্য যদি এই রোজাটা যদি মানে কাজা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এরকম যদি হয়, তাহলে মানে শাবান মাসে যে 6টা রোজা কাজা হয়, 5টা যদি কাজা হয়, ভালো করে শুনেন, আপনার বাড়িতে স্ত্রী, মা, মেয়ে এগুলো সবাইকে জানাই দিবেন, কারণ এগুলো না জানার কারণে কাজা রোজা গুলো পালন করতে পারে না রমজানে, যার কারণে গুনাহগার হওয়া লাগে। তো 3টা, 4টা, 5টা রোজা যদি কাজা হয়ে যায়, তাহলে শাবান মাসে একটা রোজার পরিবর্তে একটা রোজা রেখেই সম্পূর্ণ রোজাগুলো কি করে নেবে, অর্থাৎ আদায় করে নেবে। 3টা যদি কারো নষ্ট হয়ে থাকে গত রমজানে, তাহলে শাবান মাসে কি করবে, 3টা রোজা রাখবে।
এরপর 3টা রাখার পর যদি মনে করে যে শাবান মাসে বাদ বাকি আমি নকল রোজা সবগুলো করবো, পুরো মাসে সে কি করতে পারে, রোজা করতে পারে। তাহলে এইভাবে আমাদেরকে কাজা সিয়াম থাকলে রমজানের আগেই তা আদায় করে নিতে হবে। এটা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি। এখন এই রমজানের রোজা আছে, অনেকে আবার কি করে এই কাজা সিয়াম গুলো কি করে, রমজানের রোজা যখন হয়ে যায়, তার রমজান রোজা কাজা হয়ে গেছে, কয়েকটি রোজা বাদ করে গেছে, সে কি করে রমজানের রোজা পার হওয়ার পর ঈদ হচ্ছে আজকে, সে কি করে, মহিলার বেশিরভাগ করে যে পরের দিন থেকে কি করে রোজা রাখা শুরু করে। তো রমজানের রোজা ফরজ, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজা রোজাগুলি এবং নফল রোজাগুলি রাসূলুল্লাহর অধিকারের দিকে তাকায়ে তিনি দ্রুত এই নফল রোজাগুলো কখনোই রাখতেন না। তো স্ত্রী যদি, মেয়ে লোক যদি মনে করে যে আমার কাজা রোজা আছে, তাহলে এখন রমজানের পর যেতে হয়, ঈদ হয়ে গেল, পরের দিনই করি। এখানে যদি স্বামীর যদি অধিকার নষ্ট, স্বামীর অধিকার বুঝেন তো, এটা তো আর ভেঙে দেওয়ার দরকার নাই। স্বামীর অধিকার নষ্ট হয় এই হিসেবে কোনো মেয়ে লোক নফল রোজা আগে রাখতে পারবে না, পরে রাখবে। আবার যদি শরীর এমন অসুস্থ হয় যে রমজানের রোজা 7, 8, 10টা মানে বাকি পড়ে আছে, যদি রমজানের পরবর্তীতে শাওয়াল মাসে সে রাখতে গেলে তার শরীরটা আরো বেশি অসুস্থ হয়ে যায়, তাহলে কি করবে, শাওয়াল মাসে যে 6টা রোজা আছে সেই 6টা রোজা রাখবে। অর্থাৎ কাজা রোজা আদায়ে, রমজানের যে বাকি রোজা আছে এই বাকি রোজা গুলো আদায়ে নির্দিষ্ট সময় মেয়াদ নেই, পারতপক্ষে কাজা রোজা এগুলো রমজানে এক রমজান আসার আগে সে এগুলো কি করে নেবে, আদায় করে নেবে। এগুলো নেওয়া খুব জরুরি। সুতরাং এই রোজাগুলো আদায় করতে হবে। এখন দেখেন, কেউ হয়তো গত রমজানের রোজা রাখছে, 3, 4টা তার কি হয়ে গেছে, বাদ পড়ে গেছে, শরীর অসুস্থতার কারণে 3, 4, 5, 10টা রোজা তার হয়নি। এখন এই বছর এসে যে সে 6টা রোজা রাখবে, কাজাগুলো আদায় করে নেবে, সে কাজা আদায় করার জন্য তার শরীরে কি নাই, শক্তি নাই, সামর্থ্য, সে আরো বেশি দুর্বল হয়ে গেছে। এখন এমন অবস্থায় যদি সে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবে। এখন সামর্থ্যবান ব্যক্তি, শরীর কি আছে, ভালো আছে, চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া ঠিক মতো সব আছে, তারপরে সে কি করে না, রোজা রাখে না। গত বছরে 6টা, 10টা, 15টা, 1 মাস রোজাই সে রাখেনি, শরীর সুস্থ আছে, সব ভালো, তারপরে রাখেনি। এই বছর এসে সে এই রমজানের রোজাগুলো আদায় করতে পারলো না, কাজা রোজাগুলো আদায় করতে পারলো না। তার জন্য হচ্ছে যে তার পরিবার তার পক্ষ থেকে রমজানের রোজার যে ফিদিয়া সেটা আদায় করে দিবে, 7 দিন মিসকিনকে খাওয়াবে। আবার যদি না এরকম না হয়, তাহলে পরিবারের যে সদস্য আছে, ওই সামর্থ্যবান ব্যক্তি যে সামর্থ্য থাকা সত্ত্বেও রমজানের রোজা পালন করেনি, তাহলে পরিবারের পক্ষ থেকে সেই ব্যক্তির রোজাগুলো কাজা আদায় তাকে করে দিতে হবে। যদি না করে গুনাহ হয়েছে। আমার কথা কি বুঝতে পারলেন আপনারা? এইভাবে করে কাজা রোজাগুলো রমজানের আগে আদায় করে নিতে হবে শাবান মাসে, আর বেশি বেশি নফল রোজা রাখতে হবে শাবান মাসে। তো রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে শাবান মাস থেকেই, এই মাস থেকেই ইবাদতে আত্মনিয়োগ করতে হবে, একনিষ্ঠভাবে কাজা সিয়াম পালন করতে হবে। এটা গেল 8 নম্বর। এখন 9 নম্বরে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। এটা আমাদের মধ্যে আজকে একেবারেই অনুপস্থিত, নাই, কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত করতে হবে। আমি বললাম যে একটা শিশু জন্মের পর, শিশু বয়স থেকে কৈশোরে যায়, কৈশোরের পর থেকে যৌবনে পদার্পণ করে, তারপরে সে কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। তো বৃদ্ধ বয়সে কেউ ইচ্ছা করলে কিন্তু আর যৌবনকালে ফিরে আসতে পারবে নাকি? না। আমি যে বয়সে আছি, আমার এই বয়স থেকে আমি কি শিশুকালে ফিরে যেতে পারবো? আপনাদের যাদের বয়স 60 বছর হয়ে গেছে, আমার বয়সে আসতে পারবেন? পারা যাবে না। এটি একটা ব্যক্তির কথা, মানুষের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, কিন্তু একটা জাতির ক্ষেত্রে, একটা সমাজের ক্ষেত্রে, একটা পরিবার গঠনের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য নয় যে একটা পরিবার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। একটা মানুষ বুদ্ধি হওয়ার পর থেকে গুনাহ করে করে তার জীবন শেষ হয়ে গেছে, কল মরিচা পড়ে গেছে, অন্তরের ভিতরে জং ধরে গেছে,
কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, উল্টা পাল্টা কাজকর্ম ভালো লাগে, তার জীবনটা তছনছ হয়ে গেছে ইসলাম বিরোধী কাজ কারবার করে, সমাজে অন ইসলামিক কাজ কারবার জারি হয়ে গেছে, সেগুলো দূর করা যাচ্ছে না, এইরকম একটা জাতির ক্ষেত্রে তার এই অধপতন থেকে তার যৌবন তার পূর্ব যুগে সোনালী ইসলামী ইতিহাসে ফিরে যেতে পারে, সেটা সম্ভব একমাত্র কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে অবতীর্ণ করেছি, তার কারণ হলো কোরআন মানুষ তেলাওয়াত করবে, তাবিজ লিখে তাবিজ গলায় বাচ্চাদের ঝুলিয়ে দেবে, কোরআন দিয়ে জিন ভূত তাড়াবে, কোরআন দিয়ে হারানো জিনিস খুঁজবে, কোরআন দিয়ে মিলাদ করাবে। এই জন্য আমি রব্বুল আলামিন কোরআন আপনার প্রতি নাজিল করি নাই, আমি কোরআন নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ওই যে অন্ধকারের জগৎ, ইসলাম বিরোধী কাজ কারবার, মানুষের ইসলাম ভালো লাগে না, শয়তানের তৈরি করা মতবাদ, আইন কানুন মানুষের ভালো লাগে, এই আইন কানুন গুলো থেকে আমি ইসলামের দিকে ধাবিত করার জন্য এই কোরআন নাজিল করেছি। বলে সুবহানাল্লাহ। আর আমরা কোরআনকে ধরেই নিয়েছি, বিয়ে করার লাগবে, কোরআন আছে, হুজুরকে ডাক দেন, মিলাদ করতে হবে, হুজুরকে ডাকেন। তার মানে কোরআন আসছে শুধু মিলাদ করার জন্য নাকি? না, কোরআন যদি মিলাদ করার জন্য আসে, হুজুরেরা কয়টা আয়াত তেলাওয়াত করে মিলাদ শরীফের মধ্যে? 4-5টা, 10টা। তাহলে এই 10টা আয়াত যদি তিলাওয়াত করে, তাহলে 6236টি মতান্তরে 6666টি আয়াত, তাহলে বাদ বাকিগুলো কিসের জন্য দিল? এটা আমরা জানার চেষ্টা করি না। কারণ কি? আমরা কোরআন বুঝি না, কোরআন তেলাওয়াত আমাদের মধ্যে নাই। রমজান মাসে তাই কোরআনের রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন যে বান্দারা রমজানের রোজা রাখবে, সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করবে। আর এই কোরআন তেলাওয়াতের প্রস্তুতি রমজান আসলে বলে যে আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম না, রমজানের আগে শাবান মাস থেকেই এই তেলাওয়াতটা শুরু করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন, রমজান মাস হচ্ছে এমন একটি মাস, যে মাসে আমি রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি। কি কারণে? মানুষের দিশারি, মানুষের হেদায়েত স্বরূপ সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। আমাদের ধ্যান ধারণা কোরআন নাজিল করা, আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলে দিলেন যে তোমাদের ধারণা ভুল হতে পারে, তোমরা মনে করা যে কোরআন মনে হয় এই কারণে নাজিল করেছেন। আল্লাহ বলছেন যে না, ওই জন্য না, মূল কথা হচ্ছে কোরআন আমি তোমাদের জন্য, তুমি মানুষ, তোমাদের জন্য দিলাম, তোমরা হেদায়েত পাবে, সেই কারণে আমি কোরআন নাজিল করেছি। মুমিনের অন্যতম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত করা, আর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে এই কোরআন। কোরআন যদি শিক্ষা গ্রহণ করা হয়, নফল নামাজ যেগুলো আছে, আমরা নফল নামাজ করি না, বেশিরভাগ সময় রাত্রে পড়ি বা রমজানের মধ্যে পড়ি, এশার নামাজের পর 2 রাকাত 3 রাকাত নফল নামাজ পড়ি। এই যে নফল নামাজ, এর ফজিলতটা কোরআন তেলাওয়াতের থেকে বেশি না ওই নফলের মানে ফজিলতটাই বেশি? কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে আর কোরআন শিক্ষা করে, একটি আয়াত যদি তেলাওয়াত করে, একটি আয়াত যদি অর্থ সহ বুঝে নিজের জীবনে আমল করার চেষ্টা করে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে বোঝার চেষ্টা করলে ওই সওয়াব আমলনামায় দেওয়া হয়। 100 রাকাত নামাজ নফল করে যত না লাভ হবে, কোরআন তেলাওয়াত করে বোঝার চেষ্টা করলে সেই সওয়াবটা দেওয়া হবে। সুতরাং সারা বছর তেলাওয়াত করতে হবে, আর এই তেলাওয়াতের শুরুটা করতে হবে শাবান মাস থেকে বেশি বেশি করে। সালামা ইবনে কুহাইল বলেছেন যে শাবান মাসকে তেলাওয়াতকারীর মাস বলা হয়, অর্থাৎ যারা কোরআনের যারা পাঠকারী তাদের জন্য তেলাওয়াতকারীর মাস বলা হয় এই শাবান মাসকে। সুতরাং বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কিন্তু পরিতাপের বিষয় যে আমরা যারা মুসলমান এখানে মসজিদে আসি, আমরা অনেকেই কোরআন পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। কথা কি ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন না আপনারা? আমরা এখানে যারা আছি কোরআন পড়তে পারি বেশিরভাগ পারি না।
অন্ধ কারা? অন্ধ মানুষ চিনে, আপনারা চিনেন কারা অন্ধ বলেন তো? যাদের দৃষ্টি শক্তি নাই। লাঠির সহযোগিতা কেন, মানুষের সহযোগিতা না হলে তারা চলাফেরা কি করতে পারে না। কিন্তু আমার দৃষ্টিতে অরিজিনাল অন্ধ কিন্তু তারা নয়। যাদের চক্ষু নেই তারা কিন্তু অরিজিনাল অন্ধ নয়। অরিজিনাল অন্ধ কারা? তারা বাংলা পড়তে পারে, তারপরে ইংরেজি পড়তে পারে, অঙ্ক দেখে দেখে অঙ্ক করতে পারে, সব করতে পারে। আপনি যদি এখান থেকে যদি কোরআনটা যদি আমি যদি আপনাদেরকে এখানে যদি এখন দেই যে আমাকে এই কোরআনটা বের করে সর্বশেষ ছোট সূরা সূরা আল আসর অথবা সূরা কাউসারটা একটু করে শুনেন, আপনার বলবেন যে কি লেখেছে বুঝি না তো, এটা কোথায় কোন সূরা। তো অরিজিনাল অন্ত হচ্ছে তারা সুন্দর দৃষ্টি শক্তি দিয়েছে, 2 চোখের উপর আরো 2 চোখ লাগায়, 4টা চোখ, চশমা আমিও পরে আছি, তারপরে এই কোরআন করতে পারে না। আমার দৃষ্টিতে তারা হচ্ছে অরিজিনাল অন্ধ। তারা কি অরিজিনাল অন্ধ? তার কারণ হলো আমার দৃষ্টি শক্তি আছে, আপনার দৃষ্টি শক্তি আছে, দৃষ্টি শক্তি থাকার পরেও কোরআন তেলাওয়াত করতে পারি না। আমরা একজন অন্ধকে অন্ধ বলে সার্টিফাই করি, কিন্তু আপনারা হয়তো জানেন এই পৃথিবীতে অসংখ্য অন্ধ মানুষ আছে যারা কোরআনে কারীম মুখস্থ করে রেখেছে, অন্তরে কোরআন ঢুকে গেছে, তার মানে তারা অন্ধ নয়, তাদের ভিতরে আলো রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই কোরআন তেলাওয়াত করতে পারি না। কোরআন দেখে দেখে পড়া তো দূরের কথা, এটা পারি না ঠিকই, কিন্তু ইমামের সাথে কিভাবে তর্ক করা যায়, মাগরিবের নামাজ আর একটু শুরু করলে ভালো হয়, এত দেরি করে গিরা লেগে যায়। আবার এই যে তারাবি আসতেছে, আর একটু ঘুরে পড়েন, গায়ের ভিতরে 40-এ শেষ হয় 20 রাকাত, আর আমাদের জামতলা হুজুর ছাড়েই না। তারপরে কি 8 রাকাত পড়েন, 20 রাকাত পড়ার দরকার কি, অন্য এলাকায় পড়ে। এই সব তর্ক করে করে নিজের আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে মুসলমান। অথচ কোরআন না পড়ার কারণে নিজের জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে, সেটা দেখার দিকে কি নাই, নজর নেই। এখন আমি কয়েকদিন আগে বলছিলাম যে 1 মাস 2 মাস আগে যে আমি কোরআন পড়াবো এমনিতে ফ্রিতে, কিসে ফ্রি কোরআন পড়াবো, টাকা লাগবে না। তো 2-1 জন ছাড়া সন্তান তো দূরের কথা, সন্তানের কোন পিতা এসে আমাকে বললেন না যে আমি, আমার বয়স এখনো 40-45 হয়ে গেছে। 40-45 মানে কি এখনো কি যুবক, কিন্তু একেবারে ঠুট্টুরা বুড়ো না। তো আমাকে একটা মুসলমান আমার মসজিদের পাইলাম না যে আমাকে এসে বললেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একটু কোরআন শরীফ পড়বো, আপনি একটু যদি সময় দিতেন, অথবা আমি কোরআন শরীফ পড়তে পারি, আমার কিছু ভুল আছে, একটু ভুলটা সংশোধন করে দেন। এইরকম মুসলমান পাওয়া গেল না। অথচ এই মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে না। মাগরিবের নামাজের শুরু দেখবেন ইমামতি করার জন্য হুড়োহুড়ি খেয়ে পড়ে। যদি মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যদি না থাকে, চিন্তা ভাবনা করে আজকে টার্গেট নিয়ে থাকে যে আজকে আমি যাব। ইমামতির দায়িত্ব আপনি কি ছেলে খেলা মনে করছেন নাকি? যে সামনে দাঁড়ালেন, আপনার মানিকের লোকজন দেখলো বেটা হাজি সাহেব সামনে গেছে পারে, তারপর মহাজন সামনে গেছে, ব্যবসায়ী সামনে গেছে, কোনো কি নাই, লাভ হবে না। কোরআন তেলাওয়াত যদি না করতে পারি তাহলে আমার মূল্য কি থাকলো বলেন? এই কোরআন আমাদের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন, শত শত অমুসলিম কোরআন তেলাওয়াত করে বুঝে মুসলমান হয়ে যাচ্ছে, আর আমরা মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে গিয়ে ইহুদি খ্রিস্টানের মতো আমরা হয়ে যাচ্ছি দিনে দিনে। সুতরাং এই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, কারণ কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি, আর 10টি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, দ্বিগুণ করে দেওয়া হয়। আর কিয়ামতের দিন রাসূলুল্লাহ বলেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াত তোমাদেরকে কিয়ামতের দিন শাফাআত করবেন। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা কোরআনের মানুষ, কোরআনের মানুষ কারা? যে যারা কোরআন তেলাওয়াত করে সহিভাবে, পাঠ করে, মুখস্থ করে এবং সেটা নিয়ে নিজের জীবনকে পরিচালিত করে, এই পৃথিবীতে তারাই আল্লাহর পরিজন, তারাই কোরআনের মানুষ। বলে সুবহানাল্লাহ।